অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। তো যারা গত দুটি ক্লাস দেখোনি অবশ্যই ক্লাস দুটি দেখবে, তাহলে আজকের ক্লাসটি ভালো বুঝতে পারবে। তো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের পাঠ্য বইয়ের যে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কটি রয়েছে সেটি আমরা আজকে করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর যে অঙ্কটি, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে। এখানে কিন্তু দুটো অঙ্ক দেখো, সরল মুনাফা। আমরা সরল মুনাফা গত ক্লাসে শিখেছিলাম, তোমরা অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে। এবং আজকে শিখব চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা বের করব এবং এই দুটার যে বিয়োগফল বা পার্থক্য এটাও বের করব। তো শুরু করি। আমরা সমাধান লিখলাম, দেওয়া আছে আসল পি সমান সমান 5,000 টাকা এবং সময় বা বছর এন আমরা জানি এটা সমান সমান 3 বছর এবং মুনাফার হার আর সমান সমান হচ্ছে 10%। তো এখন তোমরা মুনাফার হার অবশ্যই বের করতে শিখে গেছো গত দুটি ক্লাসে। আজকে আমরা আর বেশি এটা নিয়ে আলোচনা করব না। দেখো এখানে আমি কাটাকাটি করতেছি। তো 1 এর 10। তো এবার আমরা সূত্র দ্বারা অঙ্কটি শুরু করব। আমরা জানি সরল মুনাফা সমান I = PRN। তো 5,000 P এর মান ইন্টু আর এর মান হচ্ছে 10 এর 1 ইন্টু এন এর মান হচ্ছে 3 বছর। তো এখন যদি কাটাকাটি করি, শূন্যের সাথে শূন্য থাকে 500 আর 3, তাহলে 500 গুণ 3 লিখলাম। তাহলে 3 দ্বারা যদি 500কে গুণ করি তাহলে হয় 1500 টাকা। আমরা সরল মুনাফা বের করে ফেললাম। এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা = C - P। আমরা জানি, সূত্র শিখেছিলাম প্রথম ক্লাসটিতে। তাহলে সি এর পরিবর্তে আমরা লিখতে পারি P × 1 + R পাওয়ার হচ্ছে N - P। এখন আমরা এর মানগুলো বসিয়ে দিলে কিন্তু আমাদের কাজটি হয়ে যাবে বা অঙ্কটি হয়ে যাবে। এখানে P এর মান আমরা 5,000 বসিয়ে দিলাম, গুণ দিলাম। এরপরে এই 1 এর 1 লিখলাম, প্লাস এর প্লাস, পাশাপাশি R এর মান হচ্ছে 10 ভাগের 1 ভাগ লিখলাম এবং যে পাওয়ার N এর জায়গায় লিখলাম 3 বছর এবং এই যে - P এর জন্য আবার আমরা কি করলাম, - P এর মান 5,000 বসিয়ে দিলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। তো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের যে ভিতরে ভগ্নাংশের যোগ আছে এটা আগে করব। তো প্রথমে লিখলাম 5,000 ইন্টু এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে 10 + 1 ভাগ 10 এবং ব্র্যাকেটের পরে পাওয়ার 3 বা 3 মাইনাস 5,000 এর 5,000। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি 10 আর 1 এ, তাহলে আসে কত, 11 ভাগ 10। এখন এই যে যেহেতু আমার কি আছে, পাওয়ার 3 আছে, তাহলে আমরা কি করব, 11 ভাগ 10 3 বার গুণ আকারে লিখলেই কাজ হয়ে যাবে। তো আমরা 5,000 লিখলাম, গুণ লিখলাম, 11 র 10 একবার লিখলাম, গুণ দিলাম, আবার লিখলাম দ্বিতীয়বার, গুণ দিলাম এবং আবার লিখলাম 11 ভাগ 10। এই পাওয়ার 3 এর কারণে 3 বার লিখলাম গুণ আকারে এবং যে -5,000 রয়েছে সেটাও বসিয়ে দিলাম। এখন আমরা কাটাকাটি করি, এই গুণগুলোর সাথে এই শূন্যের সাথে এই শূন্য কাটলাম, একইভাবে দ্বিতীয় শূন্য 10 এর এবং এই 5,000 এর দ্বিতীয় শূন্যের সাথে কাটলাম এবং এই তৃতীয় শূন্যের সাথে 5,000 এর তৃতীয় শূন্যটা কাটলাম। তোমরা অবশ্যই অনেকে কাটাকাটি ভালো বুঝতে পারো না। এখানে দেখো এই 5,000 সংখ্যাটা হচ্ছে উপরের রাশি এবং এই 10 গুলো কিন্তু নিচের রাশি, এই জন্য কিন্তু উপরের নিচে কাটাকাটি করা যায় বা করতে পারবো আমরা। তো এখন রয়ে গেল কত, 5, 11, 11, 11, এই তিনটা বা 11 এবং এই 5 এর সাথে যদি গুণ করি তাহলে রেজাল্ট হয় 6,655। তোমরা প্রয়োজনে ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো। বাকি রইল -5,000। এখন যদি এই দুইটা বিয়োগ করি তাহলে রেজাল্ট হয় 1,655। এখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা যে 1,655 এবং আমরা আগে যে বের করেছিলাম সরল মুনাফা, এই দুটার পার্থক্য নির্ণয় করব বা বিয়োগফল নির্ণয় করব। তাহলে লিখলাম, সুতরাং চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য হচ্ছে সমান সমান 1,655 বিয়োগ 1,000। এই দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 155। তাহলে আমাদের এদের পার্থক্য বা উত্তর হচ্ছে 155। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং এই ক্লাসটি দেখার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি বাজিয়ে